আল্লাহ তাআলাকে আজকে মানুষ ভুলে গেছে, আমার নবীকে মানুষ কিন্তু আজকে ভুলে গেছে। আজকে মুসলমান, তার মুসলমান নামটা কেন হলো? তার কাজগুলো কেমন হবে? তার কাজ দেখে মানুষ বুঝবে এই লোকটা মুসলমান। আজকে কিন্তু মুসলমানদেরকে চিনা যায় না। এই কোরআন তার জীবন সঙ্গী সে নিজেকে বানায় নাই, সে বানিয়েছে ইহুদি খ্রিস্টানদের পথকে তার জীবন সঙ্গী। এবং আল্লাহ তাআলাকে মানুষ আজকে একদম ভুলেই গেছে। প্রতিদিন মুয়াজ্জিন আযান দেয়, দেখেন মসজিদের মধ্যে মুসল্লি কিন্তু পাওয়া যায় না। আল্লাহকে কেমন ভুলে গেছে মানুষ। তার দিকে তাকাইলে আমার নবীর কথা স্মরণ হয় না, আমার আল্লাহ তাআলার বিধানের কথা স্মরণ হয় না। তার কথাবার্তা, আচরণ, চরিত্র দেখলে আমার নবীর কথা স্মরণ হয় না। এজন্য আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যখন ধরব, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ যখন তোমাদেরকে ধরব তখন কিন্তু তোমরা ছুটতে পারবা না, তখন কিন্তু পালাইতে পারবা না। এজন্য বান্দা, তুমি আমাকে বলিয়া থাকিও না, আমি আল্লাহকে তুমি বলিয়া থাকিও না, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য। তোমার ধ্বংস, তোমার জীবন, তোমার আখিরাত সবকিছু অন্ধকার। এজন্য আমাদের উচিত সর্বসময় মালিককে দূরে সরে রেখে যদি কোনো কাজ করেন আপনি, ওই কাজটা কিন্তু পরিপূর্ণ করতে পারবেন না, ওই কাজে আপনি সফল হইতে পারবেন না। আপনার কাজে সফল হওয়ার জন্য এই কোরআনকে আপনার জীবন সঙ্গী বানাইতে হবে। এই কোরআনকে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে কোরআনকে আপনাকে অনুসরণ করতে হবে। তাহলে দেখবেন আল্লাহ বলে, বান্দা, তোমার কাজকে আমি মালিক সহজ করে দেব। সুবহানাল্লাহ।